আমি আজকে আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো ব্রেডের কালাকাঁদ। আপনারা পুরো রেসিপিটা লাস্ট পর্যন্ত দেখবেন। আর যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। এই রেসিপির জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 1.5 লিটার দুধ। দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটা কিছুক্ষণ ফোটার পরে আমি কিছুটা দুধ জামবাটি করে তুলে রাখবো। আবার দুধগুলোকে আমি ভালো করে ফুটিয়ে নেব, কেননা দুধগুলোকে ফুটিয়ে ফুটিয়ে আমি অনেকটাই এটাকে কমাতে হবে। এই দুধটা তাহলে ফুটতে থাক, আগে আপনাদেরকে দেখাচ্ছি। এতটা পরিমাণ দুধ আমি তুলে রেখেছি, এইটাকে আমি পরে ব্যবহার করব। এইটা এখন এক সাইডে রেখে দেব। দুধ ফুটে ফুটে অনেকটা কমে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি 4 চামচ চিনি। চিনিটা দিয়ে ভালোভাবে একবার নাড়িয়ে নেব। ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। তারপর আবার দুধটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেব। চিনিটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এলাচ গুঁড়োটা দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে ফুটিয়ে দেখুন বেশ ভালোই ঘন হয়ে গেছে। আরও এটাকে ঘন করতে হবে। তারপর এইদিকে নিয়ে নিয়েছি আমি একটা বাটির মধ্যে দুধ। দুধের মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ তারপর আমি এইদিকে নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে দুধ। দুধের মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ কাস্টার্ড পাউডার। ছোট চামচের এখানে আমি 1 চামচ নিয়েছি। কাস্টার্ড পাউডারটাকে ভালোভাবে গুলিয়ে নেব। এইদিকে দুধটাও ঘন হয়ে এসেছে। দুধের মধ্যে দিয়ে দেব আমি গুলে রাখা কাস্টার্ড পাউডার দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নেব। খুব সুন্দর দুধটাও গাঢ় হয়ে এসেছে। এবারে এটাকে আমি নামিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি ব্রেড। এখানে আমি 12 পিসের মতন ব্রেড নিয়েছি। ব্রেডের যে এই ব্রাউন অংশটা থাকে, শক্ত পাড়া অংশটা, এইটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো 4-5টা। এই যে আমি 4-5টা কেটে বাদ দিয়েছি। আবার একটা আমি ব্রেড নিয়ে নিয়েছি। এইভাবে আমি প্রত্যেকটা ব্রেডের 4-5টাকে কেটে কেটে বাদ দিয়ে দেব। ব্রেডগুলো তো সব কাটা হয়ে গেল। এবারে এদিকে নিয়ে নিয়েছি আমি একটা কেক টিনের মধ্যে ব্রেডগুলো কিন্তু সাজিয়ে নেব। তার আগে আমি কিছু ড্রাই ফ্রুটস কেটে নেব। এবারে ব্রেডগুলোকে আমি কেক টিনের মধ্যে ভালোভাবে সাজিয়ে নেব। আমি যে দুধটা তুলে রেখেছিলাম, এই দুধটাকে আমি এখন ব্যবহার করব। এই দুধটাকে আমি প্রথমে কেক টিনের মধ্যে সামান্য পরিমাণ দিয়ে দেব।
প্রথমে তো আমি দুধ দিয়ে 1 পিস করে ব্রেড বস করে দিয়েছি, তার উপরে দিয়ে দেব আমি যে দুধটা আর কাস্টার্ড পাউডারটা আমি ফুটিয়ে রেখেছিলাম, ওইটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এইটা এবারে ব্রেডের মধ্যে দিয়ে দেব, সামান্য আমি উপর থেকে দিয়ে দেব। আবার আমি উপর থেকে ব্রেড বস করিয়ে দেব। তারপর আবার আমি দিয়ে দেব ব্রেডের উপরে সামান্য পরিমাণ দুধ। তারপর দিয়ে দেব কাস্টার্ড পাউডার আর দুধের যে ঘন করে রাখা মিশ্রণটি ছিল এটা দিয়ে দেব। তারপর আবার আমি দিয়ে দেবো এর উপরে ব্রেড। এইভাবে আমি কেক টিনটাকে সাজিয়ে নেব। এখানে তো ব্রেডটা কেক টিনে আমি পুরো রেডি করে নিয়েছি, আর উপর থেকে দিয়ে দেব আমি কিছু ড্রাই ফ্রুটস। চলুন আপনাদেরকে এবারে আমি পিস কেটে দেখাচ্ছি। দেখুন, দেখুন আপনাদেরকে আমি পিস কেটেও দেখালাম। খুব সুন্দর লাগছে না? দেখতেও সুন্দর লাগছে আর খেতেও প্রচুর টেস্টি হবে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন রেসিপিটা আমার কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর নিচের বেল বাটনটাকেও দাবিয়ে দিবেন।